নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজ আমি আপনাদের সামনে জয়েন্ট এন্ট্রান্সের কিছু শর্টকাট রুলস পরিবেশন করছি। শুধু রুলস বলবো না, কারণ এটা একটা সুন্দর ট্রিক্স বলা চলে। জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি, EIEEE থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমার এই ট্রিক্সটা সুন্দরভাবে প্রযোজ্য হবে। আজকের আমাদের টপিকস কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের উপর মোর শর্টকাট ট্রিক্স আজকে আপনাদের দেখাচ্ছি। তো যে কোনো প্রবলেম করার আগে কয়েকটা কথা বলা দরকার। যেমন যে কোনো প্রবলেম আমরা সলভ করতে গেলে তিনটে জিনিস মাথায় রাখি। ফার্স্ট, কোনো প্রবলেম সলভ করতে গেলে আমরা জাস্ট মাথায় রাখি ওই চ্যাপ্টারের প্রবলেমটা সলভ করার জন্য ওই চ্যাপ্টারের কনসেপ্ট এবং ক্যালকুলেশন। কনসেপ্ট জানা থাকলে এবং ক্যালকুলেশন জানা থাকলে তাহলে আমরা প্রবলেমটাকে খুব সহজে সলভ করতে পারব। নেক্সট হলো খুব শর্ট ভাবে ক্যালকুলেশন। মানে ক্যালকুলেশনটা করব ঠিকই, কিন্তু কিছু লাইন গ্যাপ মেরে, যেটা বিভিন্ন বইয়ে দেখা গেছে পড়া আছে। ঠিক আছে, ক্যালকুলেশন। আর লাস্ট যে ট্রিক্সটা থাকে সেটা হচ্ছে প্রবলেমটা সলভের জন্য শর্টকাট মেথড। এই তিনটে টপিকস জানা থাকলে গেলে আমরা খুব সহজে যে কোনো প্রবলেম সলভ করতে পারব। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রসেসে সলভ করলে আমাদের টাইমটা 1 মিনিটের বেশি লেগে যায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লেস দ্যান 1 মিনিটের মধ্যে করতে হবে। এটাও খুব ভালো, কিন্তু সাধারণ যারা স্টুডেন্ট তাদের জন্য একটু টাফ হতে পারে, কারণ ক্যালকুলেশন গ্যাপ একটু সমস্যার ব্যাপার। কিন্তু শর্টকাট ট্রিক্সের সঙ্গে কনসেপ্ট ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই। কোনো স্টুডেন্ট সে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টে অপারেশন যদি জানে, তাহলে ওর কোনো কনসেপ্ট লাগবে না, কোনো ক্যালকুলেশন ঠিক মতো জানতে হবে না। শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা অপারেশন জানতে পারলে যে ক্যালকুলেশনটা অঙ্কের লেভেলে লাগবে সেটা সলভ করতে পারবে। তাই শর্টকাট রুলসের সঙ্গে কনসেপ্ট ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই এখানটায়, এবং শর্ট ক্যালকুলেশনেরও কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করছি কমপ্লেক্স নাম্বারের একটা শর্টকাট রুলস। ঠিক আছে, তো আজকে আমাদের সাবজেক্ট, আমাদের আজকের চ্যাপ্টার হবে কমপ্লেক্স নাম্বার। চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। সাবজেক্ট কি? আমি কমপ্লেক্স নাম্বারের একটা মাত্র মেথড আলোচনা করছি, এবং এই মেথডের মাধ্যমে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাইছি। সেই মেসেজটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের এক একটা অঙ্ক সেকেন্ডে আমরা সলভ করতে পারবো। তাহলে সাবজেক্টটা কি? আজকে কি শিখব? আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে if mod of z plus a less or equal to b, then
then find max or mean value, then find max and mean value of z plus c. এরকম দেখতে যে সমস্ত অঙ্কগুলো আমাদের দেবে, সে অঙ্কগুলো করার ট্রিক্সটা কি, একটা এক্সাম্পল দেওয়া যাক। কোশ্চেনটা এরকম থাকতে পারে, ইফ z plus 4 less or equal to 3, then find max and mean value of z plus 1. ওকে, এখানে বলা হয়েছে z plus 4 মডুলাস অফ z plus 4 লেস দ্যান ইকুয়াল টু 3 হলে z plus 1 এর ম্যাক্স এবং মিন ভ্যালু কত হবে। যদি আমরা এটাকে ব্রড প্রসেসে করতে যাই তাহলে আমাদের 1 মিনিটের বেশি টাইম লাগবে, কিন্তু যদি আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করি আমাদের মেথড, তাহলে মিনিমাম টাইম 1 থেকে 2 সেকেন্ড লাগবে। চোখের আন্দাজে আমরা দেখে আনসারটা বলতে পারবো। ওকে, তাহলে আমি ফার্স্ট আগে সংক্ষেপে ব্রড ট্রিক্সটা একটু আলোচনা করে নিই, চেষ্টা করছি খুব স্পিডে করার, তারপর শর্ট ট্রিক্সটা পাশে দিয়ে দিচ্ছি। দেখো, কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে z plus 4 less or equal to 3, এটা কোশ্চেনে দেওয়া আছে। আর চাইছে কি mod of z plus 1। ওকে, তো আমি লিখতে পারি কি mod of z plus 4 কে আমরা লিখতে পারি কি mod of z plus 1 plus 3। কেন লিখলাম? কারণ আমাদের যেটা গিভেন পার্ট দিয়েছে ওটাকে যেটা নির্ণয় করতে বলেছে z plus 1, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমি z plus 4 কে z plus 1 plus 3 আকারে ভাঙলাম। এরপর আমি লিখছি z plus 1 plus 3 এটা greater equal mod of z plus 1 minus mod of 3। এখানে মডুলাসের একটা প্রপার্টিকে কাজে লাগানো হলো। কি প্রপার্টিটা হচ্ছে mod of z1 plus z2 এটা হবে less or equal mod z1 plus mod z2, আর যদি greater equal to দিই তাহলে mod z1 minus mod z2। আমরা এই প্রপার্টিটা এখানে হোল্ড করলাম। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি mod of z plus 1 minus mod of 3 less or equal to কত? less or equal to z plus 1 plus 3। কিন্তু এটা মানে তো আবার mod of z plus 4, আর mod of z plus 4 টা আবার less or equal to 3। তাহলে আমি লিখতে পারি এখানে যে mod of z plus 1 minus 3 less or equal to 3, তার মানে mod of z plus 1 less or equal to 6। mod of z plus 1 এর ম্যাক্সিমাম ভ্যালু 6। ওকে, তো এটা গেল ব্রড মেথড, খুব লেন্দি। একই রকম ভাবে আমরা যদি এখানে ইউজ করতাম লেস অর ইকুয়াল, তাহলে আমরা মিন ভ্যালুটা পেতাম। এখন আমাদের দেখতে হবে কি আছে এর শর্টকাট ট্রিক্স, কি এমন সূত্র অ্যাপ্লাই করলে আমরা এত বড় চিন্তা ভাবনা মাথায় না রেখে খুব সহজে সুন্দর ওয়েতে
আমরা করতে পারবো সেটা দেখাচ্ছি। শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্সের ফার্স্ট নিয়ম, ফার্স্ট দেখব কোশ্চেনটা জেনারেল ফর্মের আকারে বানানো আছে কিনা। z প্লাস a z প্লাস 4 লেস অর ইকুয়াল b লেস অর ইকুয়াল টু 3, z প্লাস c z প্লাস 1। ওকে, ফলে কোশ্চেন আমাদের জেনারেল ফর্ম আকারে বানানো আছে। তাহলে আমরা কি করব, আমাদের ম্যাক্স ভ্যালু চেয়েছে এবং আমাদের মিন ভ্যালু চেয়েছে। ম্যাক্স ভ্যালু চেয়েছে আর মিন ভ্যালু চেয়েছে কার, z প্লাস 1 এর। ওকে, ফার্স্ট আমরা কোশ্চেনটা দেখব আর কি কি কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট গুলোকে কালেক্ট করব। যেমন এখানে কনস্ট্যান্ট কে a b c এরা হচ্ছে কনস্ট্যান্ট। এইখানে এই কোশ্চেনের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো কে কে, এই কোশ্চেনের ক্ষেত্রে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি 4, কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি 3 আর কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি 1। কি বললাম, কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি 4, কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি 3, কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি 1। ওকে, এইবার আমাদের রুলসটা কি। ফার্স্ট কাজ, আমরা কোশ্চেন থেকে কনস্ট্যান্ট টার্মগুলো কে আছে সেগুলোকে সিলেক্ট করব। যদি ম্যাক্স বলে, ম্যাক্স মানে কি, অনেক ম্যাক্স দূরে। ম্যাক্স দূরে কোন সংখ্যাটা আছে, ম্যাক্স দূরে আছে 1 সংখ্যাটা, ফলে তার আগে মাইনাস, বাকি সব প্লাস। রেজাল্ট কত পেলাম, 6। ব্রড প্রসেস করে 6 পেয়েছিলাম। যদি বলে মিন ভ্যালু কত হবে, মিনিমাম দূরে কে আছে, মিনিমাম দূরে আছে 4, তাই 4 এর আগে মাইনাস, বাকি সব প্লাস। মনে রাখবে যখন ম্যাক্স বলবে, ম্যাক্স দূরে যে থাকবে তার আগে মাইনাস, বাকি সব প্লাস। যখন মিন বলবে, মিনিমাম দূরে কে থাকবে তার আগে মাইনাস, বাকি সব প্লাস। তাহলে এর রেজাল্ট পেলাম কত, 0। তাহলে বুঝে গেলাম the maximum value of z plus 1 is 6 and minimum value of z plus 1 is 0. ওকে, আরেকটা एग्जांपल দেব আমি, আরেকটা एग्जांपल দেব। দেখো আরেকটা एग्जांपल, যদি if mod z less or equal to 1 then find the max value of z minus 3। আমরা একটাই করি এখানে, mod z less or equal to 1 হলে z minus 3, mod of z minus 3 এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে। ওকে, তাহলে আমাদের শর্টকাট ট্রিক্স তো করব, কোনো সমস্যা নাই, এই প্রসেসই করব। কিন্তু প্রবলেম হচ্ছে ফার্স্ট কাজ আমাদের কি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া থাকবে আগে চেক করব, প্রথমে চেক করব ওই ওই কোশ্চেনটা জেনারেল ফর্মের সঙ্গে ম্যাচ করছে কি করছে না। দেখতে পাচ্ছি z প্লাস a আছে, কিন্তু এখানে শুধু z, তাই আমি করলাম কি, জেনারেল ফর্মের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য z প্লাস 0 অ্যাড করলাম। আর কি বলা আছে, লেস অর ইকুয়াল টু b লেস অর ইকুয়াল টু 1। ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, কার চেয়েছে, z মাইনাস 3, তাই এখানে তো প্লাস ছিল, এখানে আছে মাইনাস। ওই কারণে করছি কি, আমি এটাকে চেঞ্জ করে লিখতে পারি না, এরকম z প্লাস মাইনাস অফ 3। ব্যাস, আমি কোশ্চেনটাকে জেনারেল ফর্মের আকারে বানাতে পারলাম। এবার চেয়েছে কি,
চেয়েছে ম্যাক্স ভ্যালু অফ জেড মাইনাস থ্রি, মডুলাস অফ জেড মাইনাস থ্রি ইকুয়াল টু কত? তাহলে ফার্স্ট কাজ কি, আগে নাম্বারগুলো কি কি সেগুলো সিলেক্ট করতে হবে। নাম্বারগুলো হচ্ছে 0, 1, -3। ফার্স্ট কাজ নাম্বারগুলো আগে সিলেক্ট করলাম। ম্যাক্স চেয়েছে, ম্যাক্সিমাম দূরে কি আছে? ম্যাক্সিমাম দূরে আছে -3, তাই ম্যাক্সিমাম দূরে যে আছে তার সামনে একটা মাইনাস অ্যাড করে দিলাম, বাকিগুলো সব প্লাস। তাহলে রেজাল্টে কত পেলাম? 4। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ মডুলাস অফ z minus 3 is 4. Okay.